হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আজকে সবাই ভালো আছেন। তো আমাদের দেশের অবস্থা এখন আলহামদুলিল্লাহ তো দেখলাম যে ভালোই আছে সবাই। যাই হোক, আজকে টপিকসটা হচ্ছে অন্যরকম। আমাদের দেশের কোনো টপিকস না, এটা হচ্ছে জার্মানির টপিকস। তো এখন আমি হচ্ছি আমার যে শহরের থাকি, এই শহরের সিটি সেন্টারে চলে আসছি। আমি আপনাদেরকে ক্যামেরাটা রোল করে দেখাই, দেখেন এখানে কি চলতেছে। এইটা হচ্ছে নভেম্বরের আজকে কত 25-26 তারিখ। তো এখানে আমাদের এই সিটি সেন্টারে জার্মানির প্রত্যেকটা শহরে কিন্তু এখন ক্রিসমাসের যেই আয়োজন, এটা আয়োজন চলতেছে। তো এই সিটি সেন্টারের প্রথমে ঢুকতেই হচ্ছে এই যে ওইটা, এখানে হচ্ছে জেসাস মনে হয়। তো এখানে এরা এরকম লাইটিং টাইটিং করে, এটা কি ঘর আমি জানি না, এরকম সাজানো গোছানো। আর এখানে জায়গায় জায়গায় মনে করেন মাত্র শুরু করছি আমি ভিডিও আজকে। তো আমি ভাবছিলাম যে লাইভে আসবো, লাইভে আসতে গিয়ে কোনো কারণে মাইক্রোফোন বা ক্যামেরার অ্যাক্সেসে নিয়ে ঝামেলা, সেটিং মেটিং নিয়ে আমি করতে পারতেছি না। তো যাই হোক, চলে আসছি এখানে। তো এটা একটা রেস্টুরেন্ট, মানে এখানে এই রেস্টুরেন্টে মানুষকে আকর্ষণ করার জন্য এটা এমনভাবে সাজাইছে যে সবাই এটাই দেখতে যায় আর এটার ভিতরে খাইতে যায়। ব্যাপারটা অন্যরকম। এখানে এখন বাজে হচ্ছে, দেখেন কয়টা বাজে, 17টা 43 মিনিট। এখন বিকেল 5টা 43 মিনিট। কিন্তু এই যে এটা হচ্ছে গ্রিল কি পিরামিড, ওকে, এটা একটা পিরামিড বানাইছে। তো এই পিরামিডের মধ্যে এটা কিন্তু কন্টিনিউয়াস ঘুরে। এর সাথে সাথে হচ্ছে ভিতরে যে এই যে বিভিন্ন মূর্তি বা এটা কি স্ট্যাচু বা কি বলে মানুষের মতো, এই যে এরকম, এই যে দেখেন এরা বিভিন্ন আমি জানি না, যারা খ্রিস্ট ধর্মের আছেন তারা হয়তো চিনেন। তো এখানে 2-3 তলার মধ্যে এরকম করে এরা কন্টিনিউয়াস চারপাশে ঘুরতেছে। আর নিচে হচ্ছে গ্রিল পিরামিড। আর আমরা এখন যাব হচ্ছে সিটি সেন্টারের ভিতরে, হাঁটতে হাঁটতে দেখা যাক ভিতরে মানুষ কিভাবে এনজয় করতেছে এখানে। আমি আগে কিন্তু এখানে এই শহরের সিটি সেন্টারে 6টা-7টার দিকে ভিডিও করছি, এখানে কিন্তু মানুষ থাকে না। আর এখন হচ্ছে স্পেশাল নভেম্বর-ডিসেম্বর মাস। হ্যাঁ, এখানে হচ্ছে দেখেন শহরের অবস্থা। এখানে আবার বাচ্চাদের খেলার জন্য হচ্ছে এখানে ওই টয় টয় আছে, এগুলা কি বলে, এই যে বাচ্চাদের গাড়ি টাড়ি। তো এই যে এখানে একজন আবার বাচ্চা নিয়ে গাড়িতে উঠতেছে, গাড়ি করবে। আর এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা ক্রিসমাস পার্টি হোক আর যেটাই হোক, এখানে এই যে ভালোবাসা, ক্রিসমাস পার্টি হোক আর যেটাই হোক, ওইখানে হচ্ছে আপনার করে কি বলে, আপনাদের ফাঁকে দিয়ে একটু কাপলদের ভালোবাসা দেখাই দিলাম। আর হচ্ছে এখানে সবচেয়ে যেটা বলতেছিলাম যে মজার বা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে সব অনুষ্ঠানের মধ্যে ফুড কার্টগুলো অনেক বেশি পরিমাণে থাকে, অনেক বেশি মানে সাজানো গোছানো থাকে, যেটা জাঁকজমক থাকে। মানুষ আসলে ঘুরতে আসে আর হচ্ছে মানে মানুষ এখানে সবাই বিভিন্ন ধরনের খাবার টেস্ট করতে পছন্দ করে বা হাই ময়ন। তো আর এরা হচ্ছে এই যে বিকেলবেলা এখানে কি আসলে সামনের দিকে হচ্ছে আপনার কনসার্টের জন্য, নাচ গানের জন্য জায়গা থাকে। আর মানুষ হচ্ছে এখানে ওনারা হচ্ছে এই যে এখানে আরেক ফুড কার্ট চরস বিক্রি করে এরা, বা আরও বিভিন্ন ফ্রুটসের জুস টুস হয়তো বানায়। তো এখানে এভাবে পুরা সিটি সেন্টারের ভিতরে এখানে ভ্রাম্যমান যেই ফুড কার্ট বসছে। আর মানুষ হাজার হাজার মানুষ হচ্ছে এখানে কি বলে ঘুরতে আসতেছে, দেখতে আসতেছে আর কি। যে বাচ্চারা আসতেছে, ছোট ছোট সুন্দর সুন্দর বাচ্চারা। আমি আসলে যেটা খুঁজতেছি, আপনারা ক্রিসমাসের যেই, আমি এটা বলতে গেলে বারবার পেঁচ লাগাই, তো ক্রিসমাসের যেই যে লাল একটা টুপি পরা, তারপর সাদা দাড়ি, হাতে কি যেন একটা লাঠি, তারপরে পুরা পায়জামা, একটা লাল পায়জামা, ওরকম থাকে। তো ওইটা আসলে আমি ওই লুকটাকে খুঁজতেছিলাম, তো দেখি পাই কিনা। আর এদিকে হচ্ছে এটা উপলক্ষে আবার এই যে শপিং মলগুলা, এখানে প্রচুর ভিড়। রোজমান, মৌলার আরও বিভিন্ন ব্র্যান্ডের যে শপিং মলগুলো আছে, হ্যাঁ, আবার সুপার শপগুলা। এখানে আবার দলে দলে এই যে ফ্রেন্ড সার্কেলরা আসছে, প্রেমিক প্রেমিকারা আসে, বৃদ্ধ কাপলরা আসে, ঘুরতে আসে। যাই হোক, আমি আরেকটু সামনের দিকে যাই, আপনাদেরকে দেখ। আর এটা হচ্ছে সিটি সেন্টারের মধ্যের দিকে। এখানে হাই মন, অল ইজ গুড, ইয়া গুড।
এখানে হচ্ছে আমি একজন জিমের একজন পরিচিত মানুষের সাথে দেখা হইলো। আর এখানে হচ্ছে এই যে এটা একটা বার, তো উনি হচ্ছে কোনো কারণে ভিক্ষা করতেছে। তো এখানে হচ্ছে যে নাগরদোলা, যেটা নাগরদোলাই তো এটা বলে, এটা কি বলে, নাগরদোলা বলে না? আমাকে একটু কমেন্টে আপনারা জানান তো, এটাই তো নাগরদোলা নাকি যে উল্টি পাল্টি খায়, যে উপরে ওঠে নিচে ওঠে, ওইটা মনে হয় নাগরদোলা, আমি কনফিউজ হয়ে গেছি। তো যাই হোক, এই বারের পাশে হচ্ছে স্পেশালি বাচ্চাদের জন্য ইয়ে থাকে, এই যে খেলার অনেক অনেক আনন্দ ফুর্তির জন্য অনেক ইনস্ট্রুমেন্ট বা ইয়ে থাকে। আর এটা হচ্ছে মেইন সিটি সেন্টারের যেই মধ্যে, একেবারে মধ্যে। আর এখানে হচ্ছে, এখানে আপনারা এই জায়গাটাকে আমি আগে দেখাইছি, এই যে স্ট্যাচুটা, আপনারা যারা আমার আগের ভিডিও দেখে থাকবেন তারা চিনেন। তো ওইখানে এই যে এখানে হচ্ছে একটা কিনো মানে হচ্ছে সিনেমা হল। এই সিনেমা হলের পাশে হচ্ছে বার, তারপরে এই যে এরকম লাইটিং মাইটিং করে একটা ফাটাফাটি একটা অবস্থা। ফুড কোর্ট বিভিন্ন ধরনের, এগুলো হচ্ছে ভ্রাম্যমান ফুড কোর্ট। এই শুধু ক্রিসমাস উপলক্ষে এটা করা হয়েছে। আর এটার পিছনে হচ্ছে, এই যে এটার পিছনে হচ্ছে স্পার কাছে ব্যাংক, কিন্তু এখন ব্যাংক ট্যাঙ্কের লেনদেন বলতে আমি এগুলো দেখাইতে চাইতেছি না, আপনারা এই জায়গা অনেকেই চিনেন। আর এখানে হচ্ছে প্রচুর ফুড কোর্ট, আসলে মানুষ এখানে ঘুরতে আসে স্পেশালি এই যে এত সুন্দর সুন্দর লাইটিং, এর ভিতরে হচ্ছে তাদের একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করলো, একটু ঘুরলো, একটু খাইলো দিলো। বিভিন্ন দেশের বিভিন্ন ফ্লেভারের খাবার দাবার এখানে আছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই দোকানগুলো খুব বেশি ইন্টারেস্টিং করে, সুন্দর করে সাজানো, তো দেখতে আসলে অনেক বেশি ভালো লাগে। আর এই আর কি, তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগতেছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, হ্যাঁ। আর আপনারা আসলে দেখলাম যে বড় বড় ব্লগিং করলে আপনারা দেখতে পছন্দ করেন না। তো আমি কিন্তু আমি লাইভ করতে চাইছিলাম ভিডিওটা, বাট লাইভ না করার কারণ হচ্ছে যে সমস্যার কারণে আমি লাইভ করতে পারিনি। তো আমার মনে হয়েছে যে লাইভ করলে কোয়ালিটিটা, আমি তো রেগুলার লাইভ করি না, ওই জন্য আমি কোনো পেইড ভার্সন কিনি না, তো কোয়ালিটি এরকম ভিডিওর হয় না, সুন্দর হয় না। তো আমি হচ্ছে এখানে আপনাদেরকে 4K কোয়ালিটির ভিডিও দিচ্ছি, তো দেখে হয়তো ভালো লাগবে, হ্যাঁ। আর আমি এই সিটি সেন্টার ভিতরে এই দিক দিয়ে যাইতেছি, মধ্যে দিয়ে হাঁটতেছি। আমি হচ্ছে একটু পরে আর একটু সুন্দর, এই যে নদীর পাড়ে যাব, নদীর পাড়ের ছবি দেখে তো আমি পুরা ফিদা হয়ে গেছি, বুঝছেন। এত সুন্দর লাইটিং মাইটিং করছে, ব্রিজগুলারে, জাহাজগুলারে একবারে ফাটাফাটি একটা অবস্থা। আর এটা হচ্ছে অনেক সুন্দর, কালার কম্বিনেশনটা খুব ভালো লাগতেছে, একটা পিঙ্ক কালার, পিঙ্কিশ ভাব। রেস্টুরেন্টগুলা এক এক রকম করে সাজাইতেছে, আর এরা খুব সো আজকের মতো এখানেই, বেশি দূর বড় করব না। আর বাকি পার্ট 2-তে আপনারা দেখবেন হচ্ছে এই নাগরদোলা সম্পর্কে, তারপর নদীর পাড়ের যে অবস্থা বা ব্রিজের অবস্থা সেটা দেখবেন। আর সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।